আসসালামু আলাইকুম ভাইয়া আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার মতো যারা ভর্তা লাভার তাদের জন্য আজকের এই রেসিপি। এখানে নিয়েছি আমি সাজনা পাতা বা সাজনা শাক নিয়েছি, কিছু চিংড়ি মাছ ছোট ছোট নিয়েছি, এখানে 4টা রসুন ছুলে রেখেছি, নিয়েছি আমার পরিমাণ মতো কাঁচামরিচ, নিয়েছি 2টো পেঁয়াজ কেটে রেখেছি, নিয়েছি 2 চামচ হলো কালো জিরা। আর কালো জিরার উপকারিতা সম্পর্কে তো আমরা তো সবাই জানি। সাধারণ উপকরণ দিয়ে একটা মজাদার ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলে যাব আমি প্রস্তুত প্রণালীতে। চুলায় একটি প্যান বসিয়ে রেখেছি, প্যানের ভিতর দিয়ে দেবো হলো পরিমাণ মতো বা 4 চামচ পরিমাণে তেল। তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। মতো গরম হয়ে গিয়েছে, আমি এর ভিতরে এখন দিয়ে দেবো হলো রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। ভাইয়া আপু, যারা মুন্নি ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। আমি নতুন, ভাইয়া আপু আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর এই মজাদার ভর্তাটা খেতে এত ভালো লাগে, যারা খাননি এভাবে বাসায় বানিয়ে ট্রাই করবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আমার কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, হালকা বাদামি কালার হয়ে গিয়েছে। আমি এর ভিতরে কালো জিরাগুলো দিয়ে এখন ভেজে নেব। ভাইয়া আপু, ঝালটা আমি একটু বেশি দিয়েছি, ভর্তার ভিতরে ঝাল না হলে ভালো লাগে না, আর ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। কালো জিরাটাও ভালো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে রসুনের সাথে আমি ভেজে নেব। ভর্তাটা যেদিন বাসায় বানাবেন একটু বেশি করে বানাবেন, আর এই ভর্তাটা এত স্বাদ, এত মজা, সেদিন ভাত খেয়ে পেট ভরবে তো মুখ ফিরবে না, এত মজার এই ভর্তাটা। আমার বাসায় আমি চাই এই ভর্তাটা বানাই, আমিও ভালো খেতে ভালোবাসি এবং কি আমার ছেলে মেয়েও খেতে খুব ভালোবাসে। আপু, একটা অনুরোধ করব, ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে নেবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চিংড়ি মাছের ভিতরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, একটু কালার হওয়ার জন্য, তা না হলে ভালো দেখা যাচ্ছে না। হলুদটা দেওয়া হয়ে গিয়েছে, 1/2 চামচ একটু হলুদ দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। যত ভালোভাবে ভাজা যাবে ভর্তাটা তত স্বাদ লাগবে খেতে। প্রায় ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেবো পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সাজনা শাকগুলো এখন এর চিংড়ি মাছের ভিতরে দিয়ে ভালোভাবে ভেজে নেব। কি সুন্দর করে মিশিয়ে দিয়েছি সাজনা শাক বা সাজনা পাতা আর চিংড়ি মাছ। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে শাক এবং চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নেব। আর দেখেন কি সুন্দর, এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, যা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর সাজনা পাতার উপকারিতা সম্পর্কে আমরা কে না জানি, সবাই জানি। সাজনার শাক পাতা এটা অনেক উপকারিতা, অনেক উপকার শরীরের জন্য, হাড়ের রোগীদের জন্য। আর এই সাজনা শাক আমার কাছে ভালোই লাগে খেতেও, এমনিও ভেজে ভর্তা করতে কালিজিরা দিয়ে খেতে খুব ভালো লাগে। আপু দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটের ভিতরে উঠিয়ে নিয়ে পাটাতে বেটে নেব। না পাটায় উঠিয়ে নিয়েছি, এখন আমি বেটে নেব। আমি সবটুকু বেটে নেব। আমি সবটুকু বেটে নিয়েছি, এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব। যদি আপনারা এভাবে ভর্তা করে বাড়িতে খেয়ে থাকেন তো খেয়েছেন, আর যারা খাননি প্লিজ এভাবে বাসায় ট্রাই করবেন। ভর্তাটা এত সুস্বাদু, এত মজাদার, না খেলে বুঝতেই পারবেন না। তাই আপনাদেরকে বলবো যে বাসায় ট্রাই করবেন। এত স্বাদ, এত মজার ভর্তা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আপু, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখেন কি সুন্দর হয়েছে। চিংড়ি মাছ আর সাজনা পাতার ভর্তা বেটে নিয়েছি, একটা প্লেটে সার্ভ করছি। এভাবে গরম গরম ভাতে 1 টুকরা লেবু দিয়ে এই ভর্তা দিয়ে ভাত খেলে পেট ভরে ভাত খাওয়া যায়। কাছে এই ভর্তা রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন এবং একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।